কালকের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে এলাম। না হয়তো আর বেশি দিন আপনার এই ঘরটায় আসা হবে না। ন্যাচারালি আর দুদিন বাদে তো আমার বিয়ে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, আমি চাই না আমার জন্য আপনাদের মধ্যে কোনো অশান্তি হোক। এইটা বোধহয় আপনি ঠিক বললেন না। আপনার জন্য আমাদের মধ্যে অশান্তি হতে যাবে কেন? হবে না? না না, হওয়া তো উচিত না। সে অবশ্য ঠিক। শাইনি তো কত বুঝদার মেয়ে। আচ্ছা, বাই এনি চান্স আপনি কি শায়নির উপর রেগে আছেন? রেগে আছি কেন? আমি রেগে থাকতে যাব কেন? আর আমার ওরকম ভাবে যখন তখন যার তার উপর রাগ হয় না, তার জন্য একটা স্ট্যান্ডার্ড লাগে। আমি যে ওর উপর রাগ করব সেই স্ট্যান্ডার্ডটাই ওর এখনো নেই। বুঝেছি, বড় বড় কথা শিখেছেন। অবশ্য এখন তো ইন্টারভিউ দিচ্ছেন, সাহসও পাচ্ছেন। ইন্টারভিউ? কেন, এর মধ্যে কোনো ইন্টারভিউ দেননি? যদি দিয়েই থাকি তাতে আপনার কি? আমার আবার কি? আমার কিছুই না। আমি তো আপনাকে কমপ্লিমেন্টই দিচ্ছিলাম যে মিডিয়াতে ইন্টারভিউ দিয়েটি আপনার জড়তা বেশ কেটে গেছে, তাই না? কেন? আপনি মানে আপনি কি করে জানলেন? কেন, গোপনে দিয়েছিলেন নাকি? কি এমন গোপন কথা আছে আপনার? আমি তো জানতাম যে আপনার জীবনে ওই রিজুদা ছাড়া আর... এই আবার আপনি রিজুদার নাম করছেন কেন? রিজুদার নাম নেওয়া কি বারণ? নাকি আমার মতো পাপি তাপি মানুষরা আপনার রিজুদার নাম মুখে আনতে পারে না? কোনটা? আপনাকে ধন্যবাদ জানাতে এসে আমি ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল তো আপনি করেছেন, কারণ আপনার তো সহবত জ্ঞান খুব কম। কাকে ধন্যবাদ জানাবেন, কাকে জানাবেন না, সেটাই জানেন না। ভালো করতে নেই আপনার, না ভালো করতে। এক্স্যাক্টলি, আমিও সেটাই বলছি। এই আপনি মাঝে মধ্যে আমার এত ভালো করবার চেষ্টা করেন না, সেটা আমার কাছে আসলে খুব অসহ্য, জানেন? এই শুনুন, আপনি ওই কালকে সবার সামনে সবাই যে আমাকে অপমান করছিল, আপনি রুখে দাঁড়িয়ে আমাকে নিয়ে প্রতিবাদ করেছেন, সেজন্য আমি চুপ করবেন? কি 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 চুপ করবো কেন? না, আপনার মুখ না থামালে তো আপনি আবার ওই কৃতজ্ঞতার কথা বলবেন। আপনার সাথে না আমার কোনো কথা নেই, সব কথা শেষ হয়ে গেছে। ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ করছেন কেন? হ্যাঁ, কেন দেননি? আপনি কি করে জানলেন সেটা তো বলছেন না। একটু মিনিমাম বুদ্ধিটা খাটান অ্যাটলিস্ট। আপনি ইন্টারভিউ দিলেন মিডিয়াতে, সবাই দেখতে পাবে, আর আপনি শর্ত আরোপ করবেন যে শুধু সমুদ্র ব্যানার্জি দেখতে পাবে না, তা তো হয় না ম্যাডাম। আমি না ওটা টিভিতে দেখিয়েছে না, এই জন্য ঠিক এই জন্য আমি ইন্টারভিউটা দিতে চাই। না না, ভয়ের কিছু নেই। আপনাকে তো খুব ভালো লাগছিল দেখতে, আমি দেখলাম। এবং যথেষ্ট স্মার্ট ইন্টারভিউ দিয়েছেন, মনেই হচ্ছিল না প্রথমবার ইন্টারভিউ দিচ্ছেন। তাহলে তো আমি কি কারণে ইন্টারভিউটা দিয়েছি সেটাও আপনি জেনে গেছেন। না না, তাতে ক্ষতি কি? দেখুন, এমনিতেই তো 3 দিন পর থেকে আপনি আর আমার বউ থাকছেন না। একজন অন্য মহিলা সে পুতুল বানালো কি বানালো না, তাতে আমার কি যায় আসে বলুন তো? হ্যাঁ ঠিকই তো, আমারই ভুল। আমি বলেই বুঝতে পেরেছি যে ভুল বলে ফেলেছি। সত্যি তো, আপনার তো কিছু আসে যায় না। আপনি তো আপনার জীবনটা গুছিয়ে নিয়েছেন। কেন আপনি নেননি? হ্যাঁ,
আমাকে তো বাধ্য হয়ে নিতে হয়েছে। কিসের জন্য বাধ্য হতে হলো আপনাকে? যার মাথার উপর কোনো ছাদ নেই, যার মাথার উপর ছাতার মতন কেউ নেই, যাকে হঠাৎ একদিন সূর্যের গনগনে আলোর তলায় দাঁড় করিয়ে দেওয়া হয়, তাকে তো বাঁচার জন্য কিছু একটা উপায় বার করতেই হবে, তাই না? আপনার রিজুদা আসেনি আপনার এক্সিবিশনে? এই নিয়ে আমি আপনাকে কোনো কথা বলতে চাই না। তার মানে এসেছিল? বললাম তো আমি হ্যাঁ না কিছুই বলবো না। যদি আপনার মনটা পরিষ্কার থাকতো না, তাহলে এত হেয়ালি করতে হতো না, সত্যি কথাটা সহজভাবে বলতে পারতেন। যাই হোক, আমার আক্ষেপ একটাই যে নিশ্চয়ই আপনি আপনার এক্সিবিশনে অনেক লোককে ইনভাইট করেছিলেন, আমাকেও বলতে পারতেন। আপনি যেতেন নাকি বললে? আপনি ইনভাইট করলে আমি যেতাম না? নিশ্চয়ই যেতাম। আমার কিন্তু তা মনে হয় না। তার মানে আপনি বলছেন আপনার সমস্ত মনে হওয়াই ঠিক? বেশিরভাগই তো ঠিক। সেক্ষেত্রে যে দু একটা ঠিক নয়, এটা তার মধ্যেই পড়ছে। তবে আপনার উদ্যোগে আমি খুশি হচ্ছি। হ্যাঁ, তা তো হবারই কথা। হবারই কথা কেন বলুন তো? বারে এই যে আমি আপনার ঘাট থেকে নেমে গেলাম এত সহজে, আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হলো না, সেই জন্য আপনার তো খুশি হবারই কথা। কাল আপনার এক্সিবিশনে বিক্রিপাটটা হয়েছে? হ্যাঁ, কেন হবে না? আমি তো সবসময় সৎ পথে থাকি, তাই ঈশ্বর আমার সঙ্গে থাকেন। হ্যাঁ, সেই আমরা পাপি তাপি মানুষ, আমরা তো আর ঈশ্বরের সাক্ষাৎ পেতে পারি না। না, আপনি যে পেয়েছেন তার জন্য আমি খুব খুশি। তাহলে কত কামালেন ফাইনালি কালকে? কি সহজ কথার সহজভাবে উত্তর দিতে পারেন না? না, কাল যে ওই এক্সিবিশন করলেন আর কি, বিক্রি টিক্রি কিছু হলো? কি হলো সেটাই জানতে চাইছি। হ্যাঁ, হয়েছেই তো। একজন লোকই সমস্ত কিছু কিনে নিয়েছে। বাহ বাহ, তাই নাকি? তো কে সে? আপনার রিজুদা নিশ্চয়ই? না। ও, তার মানে এই রিজুদার মতো আপনার আরো অ্যাডমায়ারার আছে, যারা এক্সিবিশনের প্রথম দিনই সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আপনাকে লাভবান করে দেয় আর কি। দেখুন, যিনি সমস্ত কিছু কিনে নিয়েছেন তাকে আমি চিনি না, একদিনই দেখেছি, মানে তার আগে ফোনে কথা হয়েছে, তারপর একদিন ডাক্তারবাবুর বাড়িতে এসেছিলেন, ব্যাস। আমার মনে হয় ফোনেই আপনার গলা শুনে উনি এসে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে চলে যান। আপনার যা মনে হয় বলুন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। শুধু একটা কথাই বলি, ফোনটা না উনি সরাসরি আমাকে করেননি। হ্যাঁ, প্রথমবার করেনি, পরের বার ঠিক করবে। মানে লোকটা আপনাকে অলরেডি ইমপ্রেস করে ফেলেছে, বুঝেছি। আমাকে ইমপ্রেস করে ফেলেছে? হ্যাঁ, মানে আপনাকে বুঝিয়েছে যে সবসময় আপনার পাশে থাকবে, আপনার সহযোগিতা করবে। এবার আপনি নিশ্চয়ই অতটা বোকা বা ন্যাকাও নন যে এগুলো কিছুই বুঝতে পারবেন না, তাই না? তা না হলে প্রথম এক্সিবিশন, কেউ একজন এলো, সব জিনিসপত্র কিনে নিয়ে চলে গেল, তাই হয়? এক মিনিট, আপনি কি কি বলতে চাইছেন বলুন তো? মানে এটাই যে ওই লোকটা আপনার প্রেমে পড়েছে। শুনুন, কাজগুলো না আমি একা করিনি, মামুনিও করেছে। ওনার তো কিছু জানার দরকার নেই, ওনারা আপনাকে খুশি করার কথা, উনি খুশি করে দিয়েছেন, ব্যাস। মানে সত্যি, ওই আমি বলি না, সত্যি একটা নোংরা মনের মানুষ। কি রং পছন্দ আপনার? কে? বলছি, কি রং পছন্দ আপনার? আমি কি রং পছন্দ করি সেটা জেনে আপনার কি হবে? না, বাড়িতে একটা অনুষ্ঠান, সবার নতুন জামা কাপড় কেনা হচ্ছে, আপনার একটা নতুন পোশাক হবে না তা তো হয় না। আমি ভেবেছি আমার বিয়ের জন্য আপনাকে একটা শাড়ি কিনে দেবো।